শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আবারও আগুনে উদ্বেগ জানিয়েছেন অ্যাভিয়েশন বিশেষজ্ঞরা। ক্ষোভ জানিয়েছে কার্গো সংশ্লিষ্ট সংগঠন ঢাকা কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশন। তাদের দাবি, একের পর এক আগুন, প্রকৃত কারণ উদ্ঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে বড় ধরনের ক্ষয়ক্ষতির ঝুঁকি থেকে যাবে। ইমন চৌধুরীর প্রতিবেদন, জানাচ্ছেন উপমা রায়। শুক্রবার রাত 11:15টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৯ নম্বর গেট সংলগ্ন কার্গো ভিলেজ কমপ্লেক্সে আগুন লাগে। ফায়ার সার্ভিসের 4টি ইউনিট প্রায় 20 মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কার্গো ভিলেজে আবারও এই আগুনে প্রশ্ন উঠেছে অগ্নি নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন, দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিমানবন্দরে বারবার আগুন লাগার ঘটনা কোনোভাবেই স্বাভাবিক নয়। যে যারা এখানে সঠিক, যারা গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের যারা দায়িত্বে আছে, যারা এই জিনিসটাকে অ্যারেস্ট করেছে, এখানে এইভাবে বিমানবন্দরের পাশে জিনিসপত্র রাখা একদম ঠিক হয়নি। কারণ এগুলো আগুন সম্ভাবনা থাকে। আর আগুন লাগার পরে এটা যে কী ব্যবস্থাপনা নিতে হবে। বারবার আগুন লাগার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন কার্গো সংশ্লিষ্ট সংগঠন ঢাকা কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশনের এই নেতা। সিএনএফ এবং কুরিয়ার অ্যাসোসিয়েশনকে দ্রুত পণ্য ক্লিয়ার করার জন্য আদেশ দেন। আমাদের এখানে কাস্টমসের কমিশনার মহোদয় তিনিও ছিলেন, তাকেও তিনি নির্দেশনা প্রদান করেন যে যত দ্রুততার সাথে কাস্টমসের ফর্মালিটিসগুলো শেষ করা হয়। 5 সদস্য বিশিষ্ট একটা কমিটি গঠন করা হয়েছে। আগামীকাল সকাল নাগাদ আমরা এটার একটা প্রাথমিক তদন্ত আমরা পাবো। যে দ্রুত পণ্য খালাসের জন্য যে প্রতিবন্ধকতাগুলি আছে, সেই প্রতিবন্ধকতাগুলি যদি নিরসন করা যায়, তাহলে দ্রুত পণ্য খালাস হবে, ভিতরে জমাট থাকবে না। কিছু পণ্য তো থাকবে যেগুলি নিষিদ্ধ পণ্য থাকে, বিভিন্ন সিএলপির বিষয় থাকে, ওই পণ্যগুলি হয়তো থাকবে, বাকি সব পণ্য বেরিয়ে যাবে। এর আগেও 2025 সালের 18 অক্টোবর লাগা আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের 37টি ইউনিটকে প্রায় 6 ঘন্টা কাজ করতে হয়েছিল। উপমা রায়, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।